জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের রাজবাড়িতে রাজকীয় আবহে পালন করা হলো নন্দ উৎসব। কথিত আছে, জন্মাষ্টমীর পর শ্রীকৃষ্ণ প্রথম এই দধি কাদো বা কাদা খেলায় মেতে ওঠেন। সেই পরম্পরা মেনেই রাজপরিবারের সদস্যরা এই রীতি পালন করেন। আর এই কাদা খেলার মধ্য দিয়েই 515 বছরের দুর্গাপুজোর কাঠামো পুজো সারা হয়। দধিকাদু খেলার আলাদাই মজা রয়েছে। নারকেল, লেবু, দই, মিষ্টি কাদায় মিশিয়ে কাদা খেলায় মেতে ওঠেন রাজবাড়ির সদস্যরা। সামিল হন এলাকার মানুষও। ঢাক, কাসর বাজিয়ে দধিকাদুর ছন্দকে আলাদা মাত্রা দেওয়া হয়। নন্দ উৎসব হয়ে ওঠে সবার কাছে বড় আনন্দের, বড় গর্বের। পুজোর আগে এ যেন পুজো পুজো গন্ধ গায়ে মেখে উল্লাসের অন্য আবহ। একটা জায়গায় কাদা করা হয় এবং সেখানে এই যে দই মিষ্টি সেগুলো দেওয়া হয়, নারকেল দেওয়া হয়, বাতাবি লেবু দেওয়া হয়। তারপরে জোড়ায় জোড়ায় এরা খেলে। খেলাটা কীরকম না, নারকেলটা একজন ধরবে, আরেকজন তার কাছ থেকে কেড়ে নেবে, এইভাবে খেলাটা হয়। এটাকে আরেকটা নাম আছে যে দধিকাদও বলা হয়। উত্তরবঙ্গের মানুষের কাছে এই কাদা খেলার আলাদা আবেগ রয়েছে, কারণ এই কাদা দিয়েই শিল্পীরা তৈরি করবেন মূর্তি। মা দুর্গাকে আবার রথের ওপর বসিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। রথের সওয়ারি মায়ের দর্শন পাওয়ার জন্য ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন। প্রতিমা তৈরি শুরু থেকেই তাই উৎসবকে আলাদা মাত্রা দেওয়ার কাজ যে শুরু হয়ে গেল, তাই এই আড়ম্বরের বহরই জানান দিচ্ছে। আবেগপ্রবণ রাজপরিবারের সদস্যরা বাঙালির বড় পুজোর উল্লাসে যেন এখন থেকেই মেতে উঠলেন। পুরনো যেরকম নিয়ম হয়ে আসছে সেভাবেই আমাদের পুজো হয়। যে সময় আমাদের অঞ্জলি, যে সময় আমাদের সপ্তমী অষ্টমী যে সময়টা থাকে সেই সময় আমাদের পুজো করতে হয়। বিভিন্ন জেলা থেকে লোকজন আসে, দেশের বাইরে আমাদের যেমন আত্মীয় স্বজন আসেন তারাও আসেন। অনেকেই ভিডিও কল এসবের মাধ্যমে, ভিডিও পাঠানোর মাধ্যমে পুজোর দর্শন করেন। দেশ বিদেশের দর্শনার্থীরা এই পুজো চাক্ষুষ করতে আসেন, মেতে ওঠেন পুজোর আনন্দে। এমনকি বিদেশে থাকা মানুষজন ভিডিও কলের মাধ্যমে মাকে একবার দর্শন করে তৃপ্ত হন। প্রান্তিক জেলার নানা পুজোর মাঝে দুর্গাপুজো যে মেগা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তা বলাই যায়। এখন দধিকাদু খেলার মধ্য দিয়ে সেই পুজোর ঢাকে কাঠি পড়ল। সুব্রত রায়ের রিপোর্ট, বাংলা জাগো।